তো আজকে আমি আপনাদের সাথে চলে আসলাম লিস্ট অফ হেডিং নিয়ে। আজকে আমরা লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে শুধুমাত্র টিপস শিখবই, এমন কিছু টিপস শিখবো যে লিস্ট অফ হেডিং প্যাসেজ কিভাবে প্যারাফ্রেজ বুঝতে হয়। সেই প্যারাফ্রেজ বোঝার টোটাল টিক্স আছে হচ্ছে মাত্র, আমার টিক্স আছে হচ্ছে 20টা। এই 20টা টিক্স এর মধ্যে আজকে আমি আপনাদেরকে দুইটা টিক্স শেখাবো, যে এই দুইটা টিক্স হচ্ছে সব থেকে বেশি পপুলার। এবং এই দুইটা টিক্স যদি আপনি জানেন তাহলে আপনি কনফার্ম লিস্ট অফ হেডিং এ প্যারাফ্রেজ করা, লিস্ট অফ হেডিং বলেন, ইনফরমেশন ম্যাচিং বলেন, এটার প্যাসেজের মিনিংটা আপনি খুবই অল্প সময়ের মধ্যে আপনি আয়ত্ত করতে পারবেন এবং মিনিংটা খুব ভালো মতো করে অ্যান্সার গুলো খুবই সুন্দর করে বের করে নিয়ে আসতে পারবেন একেবারে অল্প সময়ের মধ্যে। ওকে, আমার একটা সেন্টেন্সের সম্পূর্ণটা কি বুঝতে হয় আসলে এইটার অর্থটা বা সেন্টেন্সটার অর্থটা আসলে কি বুঝাইছে এটা বোঝার জন্য না। রিডিং এর ক্ষেত্রে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার গুলো শিখতে হবে এবং স্ট্রাকচার গুলো আমার বুঝতে হবে যে আসলে ওরা প্যারাফ্রেজটা কিভাবে করে এবং কতটুকুর মিনিং আমার বুঝলে পুরো সেন্টেন্সটার ভাইবটা আমি বুঝে যাবো বা সেন্সটা বুঝে যাবো। এই জিনিসটা হচ্ছে আমার অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমি এই জিনিসটাই শিখাবো, এটা হচ্ছে প্রথম পর্ব। আজকে আমি ইনশাল্লাহ ধাপে ধাপে আপনাদের সবগুলো পর্ব দেওয়ার চেষ্টা করবো। তো আমি চলে যাই হচ্ছে আজকে যে প্যাসেজটা বের করেছি, এটা হচ্ছে ক্যামব্রিজ 16 বই এবং টেস্ট নাম্বার 1 প্যাসেজ নাম্বার 2, দ্য স্টেপ পিরামিড অফ জোসার। আমরা এটা একটু করবো আজকে। তো আমরা প্রথমে যে জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এইখানে অলরেডি হচ্ছে আপনাদের এখানে অলরেডি আমি দেখেন কিছু টিপস আমি লিখে রাখছি, সেটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে রিডিং এর মিনিং করবো। রিডিং এর মিনিং করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে প্রিপোজিশন। আপনি যদি প্রিপোজিশনটা বুঝতে পারেন এবং প্রিপোজিশনে যদি সঠিক ব্যবহার করতে পারেন তাহলে আপনি রিডিং এর মিনিং করে নিয়ে আসতে পারবেন। আজকে আমি এই টিপসটা দেখাবো। আরেকটা হচ্ছে রিলেটেড প্রোনাউন। এই রিলেটেড প্রোনাউন এবং প্রিপোজিশন এইটা ট্রিক্স দুইটা অ্যাপ্লাই করে আজকে বহুল ব্যবহৃত দুইটা টিপস অ্যাপ্লাই করে আমি মিনিং কিভাবে খুবই অল্প সময়ের মধ্যে করতে হয় এবং সঠিক অ্যান্সার বের করতে হয়, এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে শিখাবো। এবার আসি, উত্তর সবসময় প্রথম বা শেষ দুই লাইনে থাকবে, এই ট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করবো। আরেকটা হচ্ছে হাই পেন, আই থিঙ্ক এটা ভুল হয়েছে লেখা, এটা হচ্ছে হাইপেন বা লিঙ্কিং ওয়ার্ড। ঠিক আছে, আমরা হচ্ছে যে হাইপেন আছে অথবা লিঙ্কিং ওয়ার্ড আছে এইগুলো যদি থাকে এবং ক্লোন যুক্ত কোনো লাইন থাকে তাহলে এই লাইনটাতে উত্তর থাকার পসিবিলিটি আছে। তো এই চারটা ট্রিক্স আমরা অ্যাপ্লাই করবো, দুইটা হচ্ছে প্যাসেজ বোঝার জন্য এবং দুইটা হচ্ছে আমি অ্যান্সারটা কোন জায়গায় আছে সেটাকে প্রেডিক্ট করার জন্য। আমরা এই চারটা ট্রিক্স দিয়ে আজকে দেখেন আমি কিভাবে আসলে অ্যাপ্লাই করি সেটা একটু প্রমাণ আপনাদেরকে দেখাবো। তো আমরা চলে আসি এবার। মনে রাখবেন, আমি এমন কিছু জিনিস আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি যেটা আপনারা যদি আইএলস কে ইজি করতে চান তাহলে আমার এই রিডিং প্লেলিস্ট আপনাদেরকে দেখতে হবে। সেখানে এমন এমন টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও আছে যেটা দেখার সাথে সাথে আপনি আইএলস এর প্রতি আপনার ভয় চলে যাবে। এখন আসি, আমরা প্রথমেই আসি হচ্ছে প্রথম যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা আসলে কি বোঝাচ্ছে আমি কিভাবে বুঝবো। আমি কি করব, আমি এখানে শুধুমাত্র খুঁজবো হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখার চেষ্টা করবো, প্রিপোজিশন গুলো মিনিং করার চেষ্টা করবো আমি যখন পড়বো। তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা প্রিপোজিশন আছে অফ। অপের কাজটা কি, অপের ইউজটা আমাকে বুঝতে হবে। অফ কি করে, অফ কি করে, অফ হচ্ছে আগের ওয়ার্ড এবং পরের ওয়ার্ডের মধ্যে একটা কানেকশন তৈরি করে। তাহলে অপের আগের ওয়ার্ড হচ্ছে কি মনুমেন্টস, তাহলে মনুমেন্টসটা ছিল অ্যানশিয়েন্ট ইজিপ্টের। তার মানে বোঝাই যাইতেছে একটা ফেমাস মনুমেন্ট ছিল, যে মনুমেন্টটা ছিল অ্যানশিয়েন্ট ইজিপ্টের, কারণ অপের আগের ওয়ার্ড পরের ওয়ার্ডের সাথে মিনিং করতে হয়। তাহলে ফেমাস মনুমেন্টটা হচ্ছে কার, অ্যানশিয়েন্ট ইজিপ্টের। তাহলে বুঝাইলাম এই সেন্টেন্সটার এই পর্যন্ত, এন্ডের আগে পর্যন্ত ক্লিয়ারলি বুঝাইছে যে একটা মনুমেন্ট যেটা অ্যানশিয়েন্ট ইজিপ্টের ছিল। এরপরে যদি আমরা দেখি ফর আছে, ফর থাকা মানে কি, ফর মানে জন্য, তাহলে কিসের জন্য সেটা একটু দেখি। তার মানে ইনরমাস ইন্টারেস্ট, তার মানে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট, অনেক বেশি ইন্টারেস্ট ছিল ফর পিপল ইন দ্য প্রেজেন্ট ডে। ফর মানে জন্য, তাহলে কার জন্য ছিল, পিপল মানুষের জন্য ছিল বর্তমান সময়, এটা অনেক বেশি ইন্টারেস্ট ছিল। আচ্ছা, তার মানে হচ্ছে এই মনুমেন্টটা অ্যানশিয়েন্ট ইজিপ্টের মনুমেন্ট, সেটার উপরে মানুষ অনেক বেশি ইন্টারেস্ট ছিল, এইটুকু আমরা প্রথম লাইনে বুঝলাম। এবার আসি পরের লাইনে, আমরা প্রিপোজিশন থেকে কিন্তু করব। ঠিক আছে, টু মানে হচ্ছে তে, টু মানে হচ্ছে তে বা হতে, আমরা যেটা বলি হতে, দা মেমোরি, মেমোরি অফ আছে তাহলে অফ দ্য মিনিং করব। তাহলে মিনিংটা কি হবে, মেমোরি অফ, এখানে বলছে ইজিপশিয়ান কিং, তার মানে দ্বিতীয় লাইনটা আছে মেমোরি এবং ইজিপশিয়ান কিং। তার মানে এমন একটা কথা এখানে বোঝাচ্ছে যেটা হচ্ছে ইজিপশিয়ান কিং এর মেমোরি, এই সেন্টেন্সটা বুঝাইতেছে কি ইজিপশিয়ান কিং এর মেমোরি নিয়ে কথাবার্তা বলতেছে, যেটা লিঙ্ক ছিল উইথ, উইথ মানে সাথে, তার মানে লিঙ্ক ছিল উইথ সাথে দ্য কান্ট্রি। এখানে ক্লিয়ারলি বুঝাইতেছি যে হচ্ছে কান্ট্রির সাথে সেটা লিঙ্ক ছিল। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি সাস অ্যাট, সাসেস দ্বারা বুঝাইতেছি এই আদার কালচার, আদার কালচার মানে সাসেস যখন থাকবে তখন আপনি কি করবেন, এর আগের যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটার দেখবেন যে হয়তোবা সেই ওয়ার্ডটারই ওরা কোনো এক্সাম্পল হিসেবে সাসেসের পরে তুলে ধরছে কোনো কিছু। তাহলে আদার কান্ট্রিজ সাসেস, এই যে কান্ট্রির যে নাম দুইটা আছে কোন কোন দেশ ছিল সেই দেশের কথা বলছে। তার মানে হচ্ছে কান্ট্রির সাথে লিঙ্ক করছে, এটা কান্ট্রি নিয়ে কথা বলতেছে, এইটা নিয়ে তার মেমোরি ছিল ইজিপশিয়ান কিং এর, আর কান্ট্রি নিয়ে হচ্ছে কার কার কোন কোন কান্ট্রির সাথে লিঙ্ক করেছে এইটা নিয়ে জাস্ট কান্ট্রি সহ বলেছে। তার মানে এইরকম টাইপের কথা এখানে বলছে। এই হচ্ছে
অলসো বিল্ড, এখানে বলছে পিরামিডস, তার মানে আরো কিছু কান্ট্রি আছে যারা হচ্ছে আমাদের হচ্ছে মানে পিরামিডটা বিল্ড করেছে, এই জিনিসটা বোঝা গেল। ওকে, এখন কাজ হচ্ছে, আমরা তো অলরেডি 2 লাইন পড়ে ফেলছি, এই 2 লাইনের অর্থটা মোটামুটি আমরা বুঝে গেছি। একটা হচ্ছে কি কোন কোন দেশে পিরামিডটা অন্য অন্য দেশে তৈরি করছে কিনা এইটা বুঝাইছে, এন্ড হচ্ছে পিরামিড ইজিপশিয়ান কিং এর সাথে সেটা কি ছিল, একটা মেমোরি ছিল, এই জিনিসটা বুঝাইছে প্রথম দ্বিতীয় লাইনে। আর প্রথম লাইনে আমরা ক্লিয়ারলি বুঝলাম যে হচ্ছে অ্যানশিয়েন্ট ফেমাস মনুমেন্ট ছিল অ্যানশিয়েন্ট ইজিপ্টের, এবং হচ্ছে আমরা এখানে যেটা বুঝলাম ফর কাদের জন্য সেটা ছিল ইনর্মাস ইন্টারেস্ট ছিল কাদের জন্য, বর্তমান সময়ের পাবলিকের জন্য। এতটুকু আমরা ক্লিয়ার প্রথম 2 লাইন থেকে বুঝে গেছি। এবার আসি, আমাদের কাজ হচ্ছে আমরা শেষ 2 লাইন পড়া। এখন শেষ লাইনটা অনেকটাই বড়, তো আমরা শেষ লাইনটা একটু পড়ি। আর এখানে লিঙ্কিং ওয়ার্ড যেমন আছে, আমি উত্তরটা আমি কনফার্ম যে এইখানেই থাকবে বা এই লাস্ট লাইনে থাকার সম্ভাবনা, কারণ এইখানে লিঙ্কিং ওয়ার্ড অথবা হাইপেন আছে। হাইপেন আমরা জাস্ট হাইপেন না, এটাকে বলে ক্লোন, সরি ক্লোন। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে ক্লোন আছে এবং লিঙ্কিং ওয়ার্ড আছে, তার উত্তরটা 100-তে 100 এখানে আছে। তো আমি এই লাইনটা ভালো করে মিনিং করলে আমার কাজ, মিনিংটা কিভাবে করবো, প্রিপোজিশন দিয়ে আমি করার চেষ্টা করব, এবং লিঙ্ক আমরা যদি রিলেটিভ প্রোনাউন দেখি সেটা দিয়ে করার চেষ্টা করবো। তো এখানে দেখতে পাচ্ছি দ্যাট, দ্যাট এর কাজটা কি, দ্যাট যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে এটা ক্লিয়ারলি বোঝায় যে দ্যাট এর পরে আমার মেইন ভাইবটা দেওয়ার চেষ্টা করে, দ্যাট এর পরে কি দেওয়া থাকে, মেইন ভাইবটা দেওয়ার চেষ্টা করে। তো আমি এখন করবো, এখানে দেখি কি বলছে, নো কোয়েশ্চেন্স, তার মানে কি নাই, কোনো কোয়েশ্চেন্স নাই, এটা একবার ইজি একটা জিনিস, এখানে কোনো সমস্যা নাই। তো দ্যাট এর পরে থাকে আমার মেইন আইডিয়া, তো দ্যাট এর পর থেকে আমি কি, আমি মেইন মিনিং করার একটু চেষ্টা করি। ওকে, আচ্ছা, এখানে যদি দেখি ইজিপ্ট ইজ কনসার্নড ইট বিগান উইথ, আমরা এখানে উইথ পাইছি, তো উইথ দিয়ে মিনিং করি, দেখি একটু মিনিংটা কি। ইট বিগান, এটা শুরু হয়েছিল, বিগান তাহলে উইথ মানে সাথে, কিসের সাথে শুরু হয়েছিল, ওয়ান মনুমেন্ট, একটা মনুমেন্টের সাথে শুরু হয়েছিল। ক্লিয়ারলি মিনিংটা বোঝার চেষ্টা করব। এটা বিগান শুরু হয়েছিল কার সাথে, ওয়ান মনুমেন্ট, উইথ মানে সাথে, কার সাথে, ওয়ান মনুমেন্টের সাথে। টু মানে কি তে বা হতে, হতে ওয়ান কিং, তার মানে এখানে হচ্ছে একজন কিং, তার মানে একটা মনুমেন্টের সাথে হতে একজন কিং এর। এবং ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু কিং না, এটা ডিজাইন বাই মানে হচ্ছে দ্বারা, ডিজাইনটা কার দ্বারা হয়েছিল, একজন, ওয়ান ব্রিলিয়ান্ট আর্কিটেকচার, একজন ব্রিলিয়ান্ট আর্কিটেকচারের দ্বারাই হচ্ছে এটা হয়েছিল। তার মানে হচ্ছে এই সেন্টেন্সটা বুঝাইতেছে কি, যে উইথ মানে হচ্ছে সাথে, একটা মনুমেন্টের সাথে এটা শুরু হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল, রাজার মাধ্যমে, এবং ডিজাইন করছিল কে, একজন ব্রিলিয়ান্ট আর্কিটেকচার, রাজার হতে হয়েছিল, এবং সেটা একজন ব্রিলিয়ান্ট আর্কিটেকচার ডিজাইন করেছিল, বাই মানে দ্বারা, একটা ব্রিলিয়ান্ট আর্কিটেকচারের দ্বারা এটা হচ্ছে ডিজাইন করা হয়েছিল। এবং তাহলে এখানে একটা জিনিস বুঝাইতেছি, একটা জিনিস বারবার এখানে সেন্টেন্সের মধ্যে ভাইবটা দিচ্ছে কি, একজন কোনো কিছু একটা নির্দিষ্ট করে দিচ্ছে, যে একজন মানে একটা মনুমেন্ট এবং একজন রাজা সেটা হতে, রাজার হতে এসেছিল, এবং একজন ব্রিলিয়ান্ট আর্কিটেকচারের মাধ্যমে সেটা ডিজাইন হয়েছিল। তাহলে একটা নির্দিষ্ট করে আমার সবগুলা জিনিস বলে দিচ্ছে। দেখেন আমি প্রিপোজিশন যখন মিনিং করেছি, কত ক্লিয়ারলি মিনিং আমার করা শেষ। ওকে, এইবার আসি হচ্ছে, আমি একটু দেখি যে আমি তো অলরেডি মিনিং করে ফেলছি 3টা লাইনের, এখন আমি দেখি যে কোনটার সাথে আসলে এটা মেলে। তো এটা হচ্ছে উপরের দিকে আছে আই থিঙ্ক, দেখি। এখানে বলছে এরিয়াস এন্ড আর্টিফ্যাক্টস উইথিন, মানে হচ্ছে কি মধ্যে, উইথিন দ্য পিরামিড ইটসেলফ, মানে পিরামিডের মধ্যে, পিরামিডের ভিতরে নিয়ে কোনো কথা বলে নাই। তারপরে বলছে ডিফিকাল্ট টাস্ক ফর, মানে জন্য, জন্য কার সাথে, যারা পিরামিডের সাথে কাজ করে তাদের জন্য ডিফিকাল্ট, এখানে প্রিপোজিশন গুলোকে ট্র্যাক করতেছে অনলি। তারপর বলছে এ কিং হু রিলেটিভ প্রোনাউনকে ট্র্যাক করতেছে, হু মানে জন্য, মানে হু সরি, হু মানে হচ্ছে কি, হু মানে হচ্ছে আগের ও যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে হু। তার মানে এ কিং একজন কিং কে রিপ্রেজেন্ট করে, হু যে সেভ করছে হিজ পিপল, তার লোকজনদেরকে সেভ করেছে। তাহলে হুর কাজ কি, রিলেটিভ প্রোনাউনের মধ্যে আমরা হুর কাজ কি, হুর কাজ হচ্ছে এর আগে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটাকে সে রিপ্রেজেন্ট, বা ওয়ার্ডের পরে সে তার ওই ওয়ার্ড মানে আগে যে ওয়ার্ডটা থাকে বা যেই ধরনের কোনো নাউন থাকে সেই নাউনটার আসলে কাজটা কি অথবা তার দোষ বা গুণটা কি সেটা হুর পরে আসলে রিপ্রেজেন্ট করা হয়। তো হুর পরে কি রিপ্রেজেন্ট করা হয়, হুর পরে হচ্ছে আমাদের দোষ বা গুণ রিপ্রেজেন্ট করা হয়। ওকে, এইবার আসি পরেরটা হচ্ছে, তাহলে এটাও তো বলে নাই হু দ্বারা রিপ্রেজেন্ট করে না একজন রাজার, সে কতটুকু মানুষকে সেভ করেছিল এরকম না, বাট রাজার কথা আছে, কিন্তু রাজার সেভ করার কথা না, ওখানে বলছিল মেবি আমরা যেটা দেখেছিলাম যে রাজার যে কথাটা এখানে ছিল, আমরা সরি আমি উপরের দিকে চলে যাচ্ছি, রাজার যে কথাটা ছিল সেটা কিন্তু এইখানে ছিল, আমরা যদি একটু দেখি আবার, ইজিপশিয়ান কিং অফ, তার তার মানে রাজার মেমোরির কথা ছিল, ওখানে কিন্তু রাজা সেভ করেছে এটা ছিল না, এটা ছিল রাজার মেমোরির কথা। এখানে আমি প্রিপোজিশন ট্র্যাক করেছি, কাজ হয়ে গেছে। তাহলে আমরা এখন চলে যাব এইখানে আবার। ওকে, আমরা চলে যাচ্ছি এখানে। তারপরে হচ্ছে আমাদের পরেরটাই দেখি কি আছে, পরেরটাই হচ্ছে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এবার আসি হচ্ছে একটা সিঙ্গেল, সিঙ্গেল মানে একক কিছু, এখন শর্ট ইউনিটি মানে হচ্ছে কি
মানে নিশ্চিত কোনো কিছু, এমন আদার লেস ডেফিনেট ফ্যাক্ট। তার মানে একটা সিঙ্গল সার্টেনিটি, মানে একটা নির্দিষ্ট কোনো কিছুর কথা ক্লিয়ারলি বলতেছে, যেটা এমন আদার, অন্যগুলা ছিল লেস ডেফিনেট, অন্যগুলা অতটা ডেফিনেট করা ছিল না ফ্যাক্ট গুলা। তো আই থিঙ্ক এখানে ক্লিয়ারলি বুঝাইতেছে আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট কিছুর কথা বলছে। তো একটা নির্দিষ্ট কথার কথা, মানে কিছুর কথা কিন্তু আমরা পেয়েছি অলরেডি। কোথায় পেয়েছি? দেখেন, এই হাউএভার যুক্ত লাইনে আমরা কিন্তু প্রিপোজিশনের মধ্যে পেয়েছি উইথ ওয়ান মনুমেন্ট, প্রিপোজিশনের পরে পেয়েছি একটা মনুমেন্ট এবং একটা কিং, এবং ডিজাইন বাই হচ্ছে কি, এবং যার দ্বারা হয়েছিল, কার দ্বারা হয়েছিল, একজন ব্রিলিয়ান্ট আর্কিটেকচারের দ্বারা হয়েছিল। দ্যাটস ইট। এটার অ্যান্সার হচ্ছে আমাদের আসলো কোনটা তাহলে? অ্যান্সারটা আসলো একটা সিঙ্গল সার্টেনিটি। তাহলে অ্যান্সার আসলো 4 নম্বরটা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 4 নম্বরটা। দেখেন, প্যাসেজের মিনিংটা কত সোজাভাবে করতে পারবেন শুধুমাত্র প্রিপোজিশনকে ট্র্যাক করে, এবং কোশ্চেন্স, মানে যে স্টেটমেন্ট গুলা থাকে কোয়েশ্চেন্সে, সেই স্টেটমেন্ট গুলো আপনি প্রিপোজিশন দিয়ে খুব সুন্দর করে মিনিং করে ফেলতে পারবেন। কারণ আপনারা প্রিপোজিশন এবং রিলেটিভ প্রোনাউন, এই দুটো হচ্ছে আপনাদের, দেখেন এই দুইটা টিক্স দিয়ে আমি জাস্ট এতগুলো যদি মিলাই ফেলতে পারি, তাহলে বোঝেন আমি যদি 20টা টিক্স আপনাদেরকে শিখাইতে পারি, তাহলে আপনারা রিডিং এ কি হয়ে যাবেন, পুরো বুলেট হয়ে যাবেন ভাই। রিডিং এ, রিডিং পুরো দৌড়াইবে ভাই, রিডিং দৌড়াইবো, এটা মাথায় রেখেন। এবার আসেন হচ্ছে বি নাম্বারটা। আমরা এটা এখন করব। তো আমরা এখন করব প্রথম 2 লাইন, শেষ 2 লাইন পড়বো। এখানে কোনো হাইপেন বা কোনো কিছু আসলে এরকম পাচ্ছি না, অথবা কোনো ধরনের পাচ্ছি না। এই যে আই থিঙ্ক হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, অথবা আমরা হাইপেন অথবা ক্লোন, এরকম কিছু ওরকম চোখে পড়তেছে না আপাতত। তো আমরা প্রথম 2 লাইন, শেষ 2 লাইন একটু মিনিং করি আগে। তো আমরা এখন মিনিং করার জন্য আমরা যেটা করব, সেটা হচ্ছে অপকে টার্গেট করব। তার মানে এখানে বুঝাই দিছে যে এইখানে হচ্ছে ইজিপ্টে ক্লিয়ারলি, এখানে পুরোটা হচ্ছে এরিয়াকে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, আমরা জাস্ট ইজিপ্টের কথাকে রিপ্রেজেন্ট করতে হবে। ইজিপ্টের সাথে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ওয়ার্ড দুইটার মধ্যে লিঙ্ক আছে। আচ্ছা, তাহলে থার্ড, ডাইনাস্টি অফ ইজিপ্ট, তাহলে এটার সাথে এটার লিঙ্ক আছে, তাহলে ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে এটা ইজিপ্টের। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে অপ আছে, তাহলে কিংটা কোন জায়গার ছিল সেটা নিয়ে কথাবার্তা বলতেছে, মানে কিংকে রিপ্রেজেন্ট করতেছে। সে ছিল ফার্স্ট কিং, কোথাকার কিং ছিল সেটাকে রিপ্রেজেন্ট করতেছে। এই অপ গুলাকে ট্র্যাক করে আমি বুঝে গেছি। এবার আসি পরের টুকু, ইন মানে ভিতরে। তাহলে আমরা দেখি এখানে কি আছে। আচ্ছা, দ্য ফার্স্ট টু, টু মানে হতে, টু বিল্ড করেছিল ইন, কোথায় বিল্ড করেছে? ইন স্টোন। তাহলে স্টোনের ভিতরে বিল্ড করেছিল। তার মানে প্রাইমেরটা হচ্ছে যেটা বিল্ড করেছে, ফার্স্ট টু বিল্ড ইন স্টোন, তাহলে স্টোনের ভিতরে বিল্ড করেছিল। আচ্ছা, তার মানে দেখি। আচ্ছা, ফাইভ টু জোসার রেইন, ফাইভ টু হচ্ছে পূর্বের কথা বলতেছে। সোরেন তার রাজ্যের পূর্বের সময়ের কথা বলতে, তার যে রাজত্বটা ছিল তার পূর্বের টাইমের কথা বলতেছে। থমস, থমস হচ্ছে আমাদের কার সিনোনিম? থমস অনেকেই হয়তো বা আমরা এটা জানি, মোটামুটি হচ্ছে কবরস্থান বা সমাধিস্থানের কথা বলছে থমস। আচ্ছা, এটা কিন্তু সিনোনিম ওয়ার্ড বা প্যারাফ্রেজিং ওয়ার্ড, ছোট ছোট প্যারাফ্রেজিং ওয়ার্ড। এখন আসি, এখানে একটা কথা বলছে অব। তাহলে অব দ্বারা আমরা দেখলাম ট্রাইড ক্লে, মানে হচ্ছে শুকনো কাদা, এবং হচ্ছে ব্রিক আছে, যেমন ব্রিক সহ পড়ি, ডাইট ক্লে ব্রিক, তার মানে শুষ্ক কাদা, মানে মাটির মাটির তৈরি ইট। এটা শুষ্ক কাদা মাটির তৈরি ইট, যেটা হচ্ছে আমাদের এখানে বলছে রেক্টাঙ্গুলার মনুমেন্ট মেড। তার মানে একটা রেক্টাঙ্গুলার মনুমেন্ট ছিল যেটা মেড করা হয়েছিল শুষ্ক কাদা মাটির ব্রিক দ্বারা। দ্যাটস ইট। আমি এখানে জাস্ট প্রিপোজিশন দ্বারা লিঙ্ক করে দিলাম, তার মানে এই অংশটার সাথে এই অংশটা লিঙ্ক হয়ে গেল, দুইটা অংশে লিঙ্ক করে ফেললাম। তাহলে মেড হয়েছিল কিসের দ্বারা? মেড হয়েছিল ড্রাইড ক্লে ব্রিক দ্বারা মেড করছিল। কারে মেড করছিল? কারে মেড করছিল রেক্টাঙ্গুলার মনুমেন্টের। তার মানে যে মনুমেন্টটা ছিল সেই মনুমেন্টের আকারের কথা বলতেছে, আকারটা হচ্ছে রেক্টাঙ্গুলার ছিল। তার মানে মনুমেন্টের আকারের কথা বলছে, আকারটা কেমন ছিল? রেক্টাঙ্গুলার শেপে ছিল। তো এইটুকু আমরা বুঝছি। এবার আসে হুইচ। হুইচ হচ্ছে আমাদের কিসের কাজ? হুইচ হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন, পেয়ে গেছি। তো হুইচ মানে রিপ্রেজেন্ট করবে কারে? হুইচ হচ্ছে আগের ক্লজকে, কারণ হুইচ এর আগে কোনো ওয়ার্ড নেই। কারণ আমরা জানি হু হচ্ছে ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে, হুইচ হচ্ছে বস্তুকে রিপ্রেজেন্ট করে। তা এখন এই হুইসের আগে যদি কোনো ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এখন হুইসের আগে কোনো ওয়ার্ড নাই। যদি হুইসের আগে কোনো ওয়ার্ড না থাকে তাহলে হুইচ হচ্ছে পুরো ক্লজটাকে রিপ্রেজেন্ট করে। এর আগে যদি কোনো কমা থাকে তাহলে এই পুরো ক্লজটাকে রিপ্রেজেন্ট করে। বুঝতে হবে, এই গ্রামার গুলো শিখতে হবে, ছোট বেসিক গ্রামার। তাহলে হুইচ কি করবে? এই পুরো ক্লজটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে পুরোটাকে রিপ্রেজেন্ট করবে হোয়াইট রেক্টাঙ্গুলার মনুমেন্ট মেড অফ ডাইট ক্লে ব্রিক, এই পুরো ক্লজটাকে রিপ্রেজেন্ট করবে, যেটা কাভার্ড ছিল আন্ডারগ্রাউন্ড প্যাসেজেস ওয়ার দ্য ডিক্রিজ পারসন ওয়াজ buried। মানে যে সকল মানুষ হচ্ছে মরে যাচ্ছে, মানে আই থিঙ্ক হচ্ছে তাদেরকে
পুরো হচ্ছে আন্ডারগ্রাউন্ড করে সমাধিটা দেওয়া হতো, তো এইটা সমাধিটা কাভার করতো, কিভাবে কাভার করতো এইটা নিয়ে এখানে কথা বলতেছে। তার মানে এখানে আমার সমাধির টোটাল আমার শেপটা কেমন ছিল এবং সমাধি নিয়ে কথাবার্তা বলতেছে, এতটুকু ক্লিয়ারলি আমি বুঝতেছি যে হচ্ছে এইটুকু অংশ কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখন আসি হচ্ছে আমি এইটার সাথে দেখি অলরেডি 2 লাইন আমি করে ফেলছি, আমি দেখি মিলায় যে এটার সাথে উত্তরটা মেলে কিনা, না হলে আমি লাস্টের আবার 2 লাইন আমি করব। ওকে, তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে এখানে যে কোনোটার সাথে আবার মেলে কিনা। প্রথমে বলছে এরিয়া আর্টিফ্যাক্ট উইথিন, উইথিন মানে ভিতরে, পিরামিডের ভিতরে, আর ওখানে বলছে কবরস্থানটা শেপটা কেমন ছিল, এই রিলেটেড কথাবার্তা ওইখানে কিন্তু বলেছে। তো দ্যাটস ইট, ভিতরে কি ছিল এবং পিরামিডের ভিতরে কি ছিল, এরিয়াস, এগুলো নিয়ে কিন্তু কথাবার্তা নাই। এখন আসে ডিফারেন্ট টাস্ক ফর মানে জন্য, যারা পিরামিডের সাথে ইনভলভ ছিল তাদের, এখানে বলছে ডিফিকাল্ট টাস্ক, তার মানে এটার সাথেও নাই। এবার আসি একজন রাজার যে কথাটা, সেই রাজার কথাটা রাজাকে পরিচয় করছে কিন্তু পিপলদেরকে সেভ করছে, এইটা নিয়ে কিন্তু আমি কোনো কিছুই পাই নাই। তারপরে দেখি হচ্ছে সিঙ্গল সার্টেনিটি, এটা তো অলরেডি হয়ে গেছে। এবার আসি হচ্ছে একটা ওভারভিউ অফ, অফ আছে তার মানে অপের আগে আছে ওভারভিউ, ওভারভিউটা কার ওভারভিউ, এক্সটার্নাল বিল্ডিং এর ওভারভিউ। হ্যাঁ, এক্সটার্নাল বিল্ডিং কিছু পাই না, আমি সমাধি নিয়ে কথাবার্তা পেয়েছি। তারপরে বলছে প্রাইভেটের ডিজাইন, দ্যাট মানে হচ্ছে জন্য, যেটা হচ্ছে কপি করে, কপি রিলেটেড কোনো কিছু পাই না, আমি জানি রিলেটিভ প্রোনাউনের পরের অংশটুকু আমি খুব ভালো করে পড়বো, তার মানে কপি নিয়ে কোনো কথাবার্তা বলে নাই। আচ্ছা, ফর মানে জন্য, তাহলে এমন একটা আইডিয়া যেটা চেঞ্জিং হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার। এখানে একটা কথা বলছে স্ট্রাকচার, এই স্ট্রাকচার শব্দটার সাথে কিন্তু একটা সিনোনিম আছে, সেটা হচ্ছে রেক্টাঙ্গুলার শেপ। ওই এরকম 50%-এর উপরে যদি আপনাদের মিলে যায়, দেখেন স্ট্রাকচার নিয়ে শুধুমাত্র এই একটাতেই আছে, আর কোনোটাই কিন্তু নাই, তাহলে আপনি এইটা উত্তর কিন্তু দিয়ে দিতে পারবেন, কারণ এইটা আপনি অলরেডি মিলাই ফেলছেন 50%-এর উপরে, এবং যেটা তার কোনোটাতে কিন্তু স্ট্রাকচার নিয়ে কোনো কথা নেই। তো আপনি জাস্ট হচ্ছে কি করবেন, সুন্দর করে জাস্ট একটু মিনিং করলে আপনি কিন্তু আসলে মিলায় ফেলতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে। তো আমি যাই হোক, আমরা খুবই অল্প সময়ের মধ্যে যদি মেলাতে চাই এবং সেন্টেন্স গুলো যদি আমরা রিডিং পড়া শিখতে চাই, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই প্রিপোজিশন গুলো দিয়ে সুন্দর করে মিনিং করা শেখেন, রিলেটিভ প্রোনাউন গুলো দিয়ে মিনিং করা শেখেন, এবং ভার্ব গুলাকে ট্র্যাক করা শেখেন, সেন্টেন্স স্ট্রাকচার গুলো দেখার চেষ্টা করেন, প্রতিটা প্রিপোজিশনের মিনিং কে গেস করার চেষ্টা করেন, তাহলে দেখেন যে আপনি খুবই অল্প সময়ের মধ্যে মিলাই ফেলতে পারবেন। বাকিগুলো খুবই সহজ, আপনি সব কয়টা মিলানোর পরে মানে কমেন্টে বলবেন, এবং আপনারা একটা প্যাসেজ যখন করবেন বাসায় একটা লং মানে টাইম নিয়ে করবেন এবং প্রতিটা অংশ বুঝে বুঝে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রিডিং স্কিল আপনার খুবই দ্রুত সময়ের মধ্যে ডেভেলপ হয়ে যাবেন। কোনো একটা শব্দ আপনি যদি না জানেন, আপনি সেই শব্দটা ক্লিয়ারলি আপনি কি করার চেষ্টা করবেন, যে হচ্ছে এই শব্দটাকে আপনি হচ্ছে শিখে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এই জিনিসটা যদি আপনি করেন তাহলে আমি কনফার্ম যে আপনি খুবই দ্রুত সময়ের মধ্যে একটা স্কোর আপনারা করে ফেলতে পারবেন। তো যাই হোক, আজকে এতটুকু থাকবে, আমি যে দুইটা দেখাই দিলাম, বাকিগুলো আপনি একটু দেখার চেষ্টা করেন বাসায়, এবং কিভাবে পড়তে হয় সেটা আমি জাস্ট একটু বলে দিলাম। আমি নেক্সট আপনারা বাসায় বসে এভাবে পড়েন, তাহলে দেখবেন যে আইএলটিএস এর খুব ভালো একটা স্কোর আপনারা করতে পারবেন। জাস্ট কিভাবে নিজের স্কিলটা ডেভেলপ করবেন সেটা নিয়ে আমি মোটামুটি একটু গাইড করলাম আপনাদের। তো সবাই ভালো থাকবেন, এবং আপনারা যদি ভালো একটা রেসপন্স করেন, আমি এরকম ফুল প্যাসেজ আমি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফুল প্যাসেজ আপনি লং টাইম বাসায় বসে একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড কিভাবে মিনিং করবেন খুব অল্প সময়ের মধ্যে, সেগুলো দেখানোর চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন।